হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? তো সকলকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। তো আজকে আমি যাচ্ছি মেলা দেখতে। যাই হোক, তো চলো আগে বাড়ি থেকে বেরোনো যাক। আর তো দেখা হচ্ছে একদম মেলায় গিয়ে। তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম দিদি আর আমি। আর বাগনানে গিয়ে দেখি ওর বান্ধবীরা কেউ আসেনি, আমরা বাগনান বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি। তারপর ওরা আসার পরে আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়ি কেটিভি মেলার উদ্দেশ্যে। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি মেলাতে। আর মেলার বাইরে খুব সুন্দর সুন্দর এই যে মূর্তিগুলো বিক্রি হচ্ছিল, দাম বেশি বলছিল কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তো এটা হচ্ছে কেটিভি মেলার মেন গেট। আর আমি এই ফার্স্ট টাইম এলাম এই মেলায়। বিশ্বাস করো এই মেলাটা বিশাল বড়, যারা যাওনি তাদেরকে বলছি অন্তত এবছর তো শেষ হয়ে গেল 14 তারিখ, তোমরা পরের বারে যেও, গিয়ে ঘুরে এসো। সত্যি কথা বলতে খুব ভালো লাগবে। আর এখানের প্রতিটা জিনিস এত সুন্দর সুন্দর লাগছিল যে কোনটা কিনবো কোনটা কিনবো না, কোনটা বাড়িতে নিয়ে যাব কোনটা নিয়ে যাব না, সবই দিয়ে নিয়ে চলে যায় এরকম মনে হচ্ছে। তো যাই হোক, বেশ কিছু জিনিসের দাম কিন্তু খুব রিজনেবল প্রাইসও পাওয়া যাচ্ছিলো, যেমন এই ব্যাগগুলো, ফুলগুলো, তারপরে অনেক জামা কাপড়, সোয়েটার, এরকম অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। তো একটু ঘুরে কিনতে হবে এই আর কি। তো চলো তোমাদেরকে এবার মেলাটা একটু ঘুরে দেখাই। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস। দেখো যেটা বলছিলাম, যেখানে জিনিসের মোটামুটি ভালোই দাম কম, এখানে সোয়েটার বা কুর্তিগুলোর ভীষণ দাম কম ছিল। 350 টাকার মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তারপর এখানে সফটওয়্যারের দোকানটা একটু ঘুরে তারপরে চলে গেলাম আমার ভিডিওর জন্য বেশ কিছু জিনিস নিতে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি ইউটিউবে রান্নার ভিডিও দেখাই। তো তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে তোমরা গিয়ে ভিজিট করতে পারো। তো যাই হোক, তারপরে আমরা এখানে চলে গেছিলাম এই সোয়েটারের দোকানটা একটা পঞ্চ নিতে। তো যাই হোক, তারপরে এবার তো পেট পুজো করতে হবে। যখন দেখছি পেট পুজো করতে যাব তখন থেকেই সুন্দর সুন্দর শাড়ি আর কুশানের দোকানগুলো। তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট, খেয়ে নিলাম। খাওয়ার পর এখানে দেখলাম সুন্দর সুন্দর এই মূর্তিগুলো। আর তারপরে গেলাম এই 3 বন্ধুর মোমোর দোকানে। আর মোমোটা সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, এই মোমো খাওয়ার পরে আমি কিন্তু মেলায় ঢোকার সময় একজন ইউটিউবারকে দেখেছিলাম, সেই দাদাকে একটু খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলাম এই দোকানটার সামনে। আর দেখি এই যে প্রিয়দা এখান থেকে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু একটুকু সাহস হয়নি কথা বলবো বলে। তো যাই হোক, কি আর করা যাবে। তারপরে চলে গেলাম এই ম্যাটগুলোর দোকানে। এখানে গিয়ে একটা গ্রিন কালারের ম্যাট নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম একটু ছবি তুলতে। এই গণেশ ঠাকুরের সামনে এত সুন্দর সাজিয়েছিল। ওখানে ছবি তোলার পরেই আমাদের চোখে পড়লো এই ফুলের স্টিকটার দোকানে। এখানে সত্যি কথা বলতে 20 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর তোমরা কালেকশান পেয়ে যাবে। আর তারপরে এই ফোয়ারাটার সামনে একটু দাঁড়িয়ে ছবি তুললাম। তোলার পরে বাইরে বেরোবো বলে এই মেন স্টেজটা একটু দেখছিলাম, প্রোগ্রাম চলছিল। তারপরে বেরিয়ে এসে আমরা এখানে খেলাম ফুচকা। আর তারপরে ফুচকা খেয়ে এত ঝাল লেগেছে তাই জন্য আইসক্রিম না খেয়ে পারলাম না, খেয়ে নিলাম একটা আইসক্রিম। তো যাই হোক, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কী কী কিনেছি সব শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। তো যাই হোক, ওই দিন বাড়ি আসার পর আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন। আর এখানে আমি কিনেছিলাম এই 100 টাকা দিয়ে এই সুন্দর একটা ব্যাগ। আর কিনেছিলাম এই ব্ল্যাক কালারের প্লেট আর বাটিগুলো। তো সত্যি কথা বলতে এগুলো খুব দরকার হয় ভিডিওর জন্য, ওইগুলোই কিনেছিলাম। আর নিয়েছিলাম এই 3টে ফুলের স্টিক, বলছিলাম না খুব সুন্দর দেখতে, তাই জন্যই নিয়েছিলাম। আর নিয়েছিলাম এখানে এই গ্রিন কালারের ম্যাটটা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরের ভিডিও। সকলে খুব ভালো থেকো, বাই।